আমাদের অনেকের মনে কখনো না কখনো এই প্রশ্নটি এসেছে যে পৃথিবীর শেষ প্রান্ত কোথায়, শেষ রাস্তার পরের চেহারাটি কেমন। উত্তরটা হয়তো সকলেরই অজানা, তবে এই ভিডিওতে আজকে আমরা সেই আলোচনাই করব। পৃথিবীর আকৃতি প্রায় গোলাকার, উত্তর এবং দক্ষিণ ভাগ সামান্য চাপা। পশ্চিম থেকে পূর্ব দিকে এর আহ্নিক গতি অর্থাৎ নিজের অদৃশ্য মেরুদণ্ডের উপর পৃথিবী পাক খায় এবং সেভাবে পাক খেতে খেতে সূর্যের চারিদিকে ঘোরে। সেই পৃথিবীর শেষ সীমানা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। অ্যাডভেঞ্চার প্রেমীরা সেই স্থান দেখতে চান নিজের চোখে, কিন্তু সেখানে পৌঁছানো কি অতই সহজ না সম্ভব? হ্যাঁ, সেখানে পৌঁছানো সম্ভব। পৃথিবীর শেষ রাস্তাটির নাম হলো E69 হাইওয়ে, কিন্তু সেখানে একা যাওয়া বারণ। একা গেলেই নাকি হতে পারে চরম বিপদ। উত্তর মেরুর মেরুজ্যোতি দেখা যেমন কোনো অ্যাডভেঞ্চার প্রেমীর স্বপ্ন, তেমনই হয় পৃথিবীর শেষ রাস্তা দিয়ে একবার হেঁটে যাওয়ার স্বপ্ন তারা দেখেন। পার্থক্য একটাই, মেরুজ্যোতি প্রকৃতির আর শেষ রাস্তাটি মানুষের তৈরি। পৃথিবীর শেষ রাস্তা E69 হাইওয়ে অবস্থিত উত্তর গোলার্ধে, অর্থাৎ নিরক্ষরেখার উপর দিকে। কিন্তু এই রাস্তাটিকে কেন বিশ্বের শেষ রাস্তা বলা হয়, আর কেনই বা সেখানে একা যাওয়া নিষেধ? সেখানে গেলে কি অতল গহ্বরে তলিয়ে যাওয়ার ভয় আছে? কেন এত রহস্য সেই রাস্তাকে ঘিরে? কোথায় শুরু হয়ে কোথায় শেষ হয়েছে এই রাস্তা? ইউরোপের E69 হাইওয়ে বা পৃথিবীর শেষ রাস্তাটি অবস্থিত নরওয়েতে। উত্তর মেরু গা ঘেঁষে চলে গেছে এই পথটি, আর এই পথটি উত্তর ইউরোপের নর্থক্যাপকে সংযুক্ত করেছে। এই রাস্তাটা যেখানে শেষ হয়েছে তারপর আর কিছু নজরে আসবে না। এরপর রয়েছে শুধুই সমুদ্র, হিমবাহ এবং তুষার। রাস্তাটির দৈর্ঘ্য প্রায় 14 কিলোমিটার। যদি কেউ E69 হাইওয়েতে একা যাওয়ার কথা ভাবেন এবং বিশ্বের শেষ প্রান্তটির কাছ থেকে দেখতে চান, তাহলে সাবধান, এখানে একা যাওয়া বারণ। শুধুমাত্র একটি দলে এখানে যাওয়ার অনুমতি মেলে। একা এখানে যাওয়া একেবারে নিষিদ্ধ। এখানে গাড়ি চালানোও নিষিদ্ধ, কারণ এখানকার বিস্তীর্ণ এলাকা শুধু বরফে ঢাকা। সর্বত্র বরফের চাদর বেছানো রয়েছে। এই কারণে এখানে হারিয়ে যাওয়ার আশঙ্কাও খুব বেশি পরিমাণে। এখানে দিন ও রাতের আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন। উত্তর মেরুর কারণে শীতকালে এখানে 6 মাস অন্ধকার থাকে। গ্রীষ্মকালে এখানে একটানা সূর্য দেখা যায়। শীতকালে যেমন এখানে কোনো দিন নেই, তেমনই গ্রীষ্মকালে এখানে কোনো রাত নেই। আশ্চর্যের বিষয় হলো, এই কষ্টের পরেও এখানে অনেক মানুষ বসবাস করে। শীতকালে এখানে তাপমাত্রা -43 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং গ্রীষ্মে তা পৌঁছায় 0 ডিগ্রিতে। নরওয়ে E69 হাইওয়ে তৈরির পরিকল্পনা শুরু হয় 1930 সাল নাগাদ। 1934 সালে হাইওয়ে তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পর্যটন, মৎস্যচাষ ইত্যাদির পরিকল্পনা তাতে সামিল ছিল। E69 হাইওয়ের ওয়ার্ল্ড ফ্রিকুয়েট সংলগ্ন রাসিনিসিয়ে রয়েছে 70 কিলোমিটার দীর্ঘ একটি ফেরিঘাট। রাস্তার সম্প্রসারণ হয়েছে ধীরে ধীরে। রাস্তার বর্তমান দৈর্ঘ্য 129 কিলোমিটার। এখন এই জায়গায় বেশ কয়েকটি হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে।